হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। 29শে নভেম্বর আমাদের বাড়িতে ছিল কালী পুজো। দেখো, তার আয়োজন চলছে সকাল থেকে। রিমি অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে, আর আমার তো পাগলের মতন অবস্থা, কোনো কাজ এখনও হয়নি। এদিকে আমার সোনারা ওদের মিমির সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে, মিমিকে মিছিমিছি খাওয়াচ্ছে, মিমি তো উপোস। আর এদিকে আমরা সবাই এখন চলে এসেছি গঙ্গা স্নানে। এটা হচ্ছে পায়রাডাঙ্গা গঙ্গা। এবার গঙ্গা স্নান করে এসে মুখে মাস্ক টাস্ক পরে নিয়েছি, কেননা ভোগের রান্না করতে হবে। আর এদিকে পুজোর যোগাযন্ত্র করছে সব আমার ভাই আর রিমি। ভাই আসলে তোমরা যাকে পুরোহিত হিসাবে দেখছো সেই আমার ভাই। এদিকে দেখো, ভোগের যোগাযন্ত্র কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে ভাই এদিকে সব গোছাচ্ছে খুব সুন্দর করে, ও নিজের হাতে গুছিয়ে নেয়, কারণ ও গোছাতে ভীষণ পছন্দ করে, খুব সুন্দর ওর মনের মতন করে। এদিকে মামনি আর রিমি ভাইকে হেল্প করছে। বিয়েবাড়ি বলে আমি সব গুছিয়ে দিচ্ছি। নাহলে করিস না। না, এগুলো তো যজমান করবে, এগুলো তো ব্রাহ্মণ করে গুছিয়ে নেবে। আমি জয়জমান না তো। না না, আমার এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাড়ির বাইরেটা। ওইদিকে রান্না চলছে আর এইদিকে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ছাতাগুলো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাই দেখো কত সুন্দর একটা আলপনা দিয়েছে, এখানে ঘট বসবে। আর এই ডেকোরেশনগুলো আমি করেছি আর বাবা করেছে। আমি এদিকে মাকে বরণ করে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ সাজানোর পরে কত সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখটা সত্যি খুব সুন্দর হয়েছিল, চোখ জুড়িয়ে গেছিল মায়ের রূপ দেখে। আর এদিকে সবাই মোটামুটি চলে এসেছে, সবাই এসে বসেছে, মায়ের পুজো দেখছে। রাত বাজে তখন 1:30, আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞের শেষে মাকে আমি বরণ করে নিচ্ছি, কারণ মাকে তো বিসর্জন দিতে হবে। আমার মানসিকের পুজো ছিল, মাকে তো রাখা যাবে না। ঠান্ডা কাশ্মীরের মতন। তখন বাজে রাত 3:15। এদিকে গঙ্গায় চলে এসেছি আমরা। ভাই 7 পাক ঘুরে মাকে গঙ্গায় বিসর্জন দিলেন। মা, তুমি আবার এসো, সবার মঙ্গল করো, আমাদের সাথে সবসময় থেকো। জয় মা কালী।